আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এদিকে দেখো আলু কাটা রয়েছে, ঢেলে দিলাম। দেখো সয়াবিন আছে, আর এদিকে দেখো তেল দেওয়া আছে, আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, আর এদিকে আলু কাটা দিতে আলু ভাজা হয়। দেখতে পাচ্ছ, তো তোমরা দেখতে থাকো। আবার এদিকে কিন্তু আমি নুন দিয়ে দিলাম, যে যেমন খাবে তার পরিমাণ অনুযায়ী সে তার নুন দেবে। কিন্তু এদিকেও দেখো আমি নুন দিয়ে দিলাম, কেন দিয়ে দিলাম? এটা ভাজা মানে হাজবে বলে এটা নুনটা দেওয়া হয়, এই কারণে জন্য। আবার প্লাস তাড়াতাড়ি করে সেদ্ধও হয়ে যাবে। এটা তো হলুদ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি। এদিকেও আবার দেখো আমি হলুদ দেবো, হলুদ দেবো। এবার আমি নেড়ে দেবো, নেড়ে দেবো। আর এদিকেও দেখো আমি আবার নেড়ে দেবো। দেখতে পাচ্ছ দুদিকে নাড়া হয়ে গেল। আর এই যে সয়াবিনটা আমি একটু জলে সেদ্ধ করে নিয়েছিলাম, এরকম হ্যাঁ এরকম কাছে ছেঁকে নিলাম, এবারে জলে দিয়ে ছেঁকে নিলাম। আবার এই পাটির মধ্যে রেখে দিলাম। তো তোমরা এখন দেখতে থাকো। তো দেখো সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম, এবার একটু এরকম জিরে গুঁড়া দিয়ে দিলাম, আর এক ফোঁটা দেবো, কেন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। শুধু কিন্তু আজকে নিরামিষ। আর আজকের ভিডিওটা বানাচ্ছি তোমার বৃহস্পতিবার সকালে বানাচ্ছি, এটা কালকে সকালে ছাড়বো, শুক্রবার দিন ছাড়বো। তো তোমরা দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আবার ঢাকা দেবো। তো দেখো আমার এটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো এবার আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে, আলু ভাজা তো হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।